ঈদের ছুটির কারণে এক সপ্তাহ দেরিতে বাজারে নেমেছে চাঁপাইনবাবগঞ্জের আম। বিভিন্ন বাজারে জমজমাট গোপালভোগ, ক্ষীরসাপাত আমের বেচাকেনা। এই মুহূর্তে পুরাতন বাজারে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম, যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জের আমবাজারগুলো জমে উঠেছে এই মুহূর্তে। আসলে এই যে টানা ঈদের যে লম্বা একটি ছুটি, এই ছুটির পর যেমন জনজীবন স্বাভাবিক হয়েছে, আমবাজারেও এর প্রভাব পড়েছে। আমরা দেখছি যে দীর্ঘ ছুটির পর বাজারগুলোতে ব্যাপক সমাগম হয়েছে আমের, জমজমাট হয়েছে আমের কেনা বেচা। তবে চাষি এবং আম যারা বিক্রেতা তারা বলছেন যে আসলে এই মুহূর্তে আমের যে ক্রেতা সংকট থাকার কারণেই মূলত আসলে তারা অনেকটাই কম দামে বিক্রি করছেন, একেবারেই উৎপাদন খরচে ওঠা নিয়ে তারা শঙ্কা রয়েছে। আমি এই মুহূর্তে পুরাতন বাজার এলাকায় রয়েছি, যেখানে আমের যে বাজার দর সেটি হচ্ছে এই মুহূর্তে গোপালভোগ এবং ক্ষীরসাপাত 1500 থেকে 2000 টাকা মন দর বিক্রি হচ্ছে। 200-100 টাকা বেশি হচ্ছে যে কাঁচা আমের দাম বিক্রি হলেও পাকা আমের দর একেবারেই কম। আম চাষি এবং বিক্রেতারা বলছেন যে মূলত আসলে ঈদের যে লম্বা ছুটি এর প্রভাব পড়েছে। এক সপ্তাহ পরে আসলে যে সময়টা আম আসার কথা ছিল বা যে সময়টা পরিপক্ক হয়েছে, তার অন্তত এক সপ্তাহ পরে আমগুলো আসলে বাজারে তারা নামাতে পেরেছেন। এর কারণ হিসেবে তারা বলছেন ঈদের লম্বা ছুটি এবং পরিবহন বন্ধ থাকার কারণে মূলত তাদের এই সমস্যাটায় পড়েছেন। এবং আমের এই মুহূর্তে আমরাও যে বাজারটিতে রয়েছি সেখানেও দেখছি বিক্রেতারা আমের বস্তা সাজিয়ে বসে আছেন, কিন্তু ক্রেতার আসলে সংকট রয়েছে। তারা বলছেন যে আসলে বাইরে থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত ব্যাপারীগুলো আসে তারাও এখন পর্যন্ত খুব একটা এই বাজারগুলোতে আসছে না, যার ফলে আসলে একেবারেই খুব কম মূল্যে আম বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে যে আবহাওয়া অনুকূল এই মুহূর্তে থাকলেও আসলে অল্প কিছুদিনের মধ্যেই যেহেতু বাজার চালু হয়েছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো আরও বেশি দাম বৃদ্ধি হতে পারে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে। এই মুহূর্তে আম চাষিরা বলছেন যে এই রকম বাজার পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে তাদের উৎপাদন খরচ ওঠা নিয়ে শঙ্কায় রয়েছে তাদের, এবং ব্যাপক লোকসান গুনতে হবে তাদের। এই মুহূর্তে বাজারগুলোতে সবচেয়ে বেশি আমের যে সমাগম হয়েছে সেটি হচ্ছে ক্ষীরসাপাত, এছাড়াও গোপালভোগ আম রয়েছে। আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো অন্যান্য আমগুলো চাঁপাইনবাবগঞ্জের যে বাজারগুলো রয়েছে সেখানে আসতে শুরু করবে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের বাজার দরের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।